আসসালামু আলাইকুম। যারা ঈদে কেনাকাটা করবেন তাদের জন্য কিছু আইনি পরামর্শ এবং যারা ব্যবসায়ী রয়েছেন, যারা বিভিন্ন পণ্য বিক্রি করে থাকেন তাদের জন্য এই ভিডিওটা সমভাবে প্রযোজ্য হবে। আপনাদের সাথে আছে আমি অ্যাডভোকেট শামসুল আবেদী। দেখেন, আমাদের দেশে যেসব ব্র্যান্ড শপ রয়েছে এই ব্র্যান্ড শপগুলোতে দেখা যায় তারা প্রত্যেকটা পণ্যের মূল্য পণ্যের গায়ে ট্যাগ দিয়ে লিখে রাখে। শাড়ি, পাঞ্জাবি, লুঙ্গি, শার্ট, প্যান্ট যাই বলেন, দেখা যায় প্রত্যেকটা পণ্যের মূল্য তারা ট্যাগ দিয়ে গায়ে লিখে রাখে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমাদের সিলেট শহরে অনেক নামি দামি শপ রয়েছে যেগুলাতে পণ্যের মূল্য লেখা থাকে না। পণ্যটা পছন্দ হওয়ার পরে তারা যে দাম বলে এই দামেই এক দামে কিনে নিয়ে আসতে হয়। আমি গতকাল একটা শপে গেলাম, তাদেরকে একটা ড্রেস পছন্দ হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে এটার দাম কত। তিনি বললেন এটার দাম এত টাকা। আমি বললাম এটার দাম যে এত টাকা আপনি মনে রাখলেন কিভাবে? আপনাদের দোকানে তো হাজার হাজার পণ্য রয়েছে। বলে আমরা ক্যাটালগ দেখেই বলে দিতে পারি। তো ক্যাটালগ দেখে উনি বলতে পারেন, এটা ওনার ক্ষেত্রে লজিক্যাল হলেও পণ্যের দামটা কিন্তু ওনারা বলে আমরা পছন্দ করার পরে পণ্যের দাম বলার ক্ষেত্রে যিনি ক্রেতা রয়েছেন তার কিন্তু প্রতারিত হওয়ার ভালো একটা সুযোগ থাকে। একটা সমূহ সম্ভাবনা থাকে ক্রেতাকে প্রতারিত হওয়ার। যিনি ভোক্তা রয়েছেন তার প্রতারিত হওয়ার একটা সমূহ সুযোগ থাকে। কিন্তু এই ক্ষেত্রে আইন কি বলে? এই ক্ষেত্রে আইন বলে যে সব পণ্যের মূল্য পণ্যের গায়ে লেখা যায়, এইসব পণ্যের মূল্য গায়ে লেখা থাকতে হবে বা গায়ে ট্যাগ দিয়ে লেখা থাকতে হবে। আর যেসব পণ্যের মূল্য গায়ে লেখা যায় না, যেমন পেঁয়াজ, রসুন, আদা, এগুলো তো কেজিতে বিক্রি হয়, তাহলে এগুলার মূল্য তালিকা থাকতে হবে যে 1 কেজি পেঁয়াজের মূল্য কত, 1 কেজি রসুনের মূল্য কত, এগুলা তালিকা থাকতে হবে। আর যেসব পণ্যের মূল্য গায়ে লেখা যায় এইসব পণ্যের মূল্য যদি গায়ে লেখা না থাকে, আর যেসব পণ্যের মূল্য গায়ে লেখা যায় না এইসব পণ্যের যদি মূল্য তালিকা না থাকে, তাহলে এটা হবে একটি অপরাধ। আর এই অপরাধের জন্য শাস্তি রয়েছে 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা। যদি কোনো ভোক্তা বা ক্রেতা এরকম প্রতারণার সম্মুখীন হন বা এরকম ঘটনার সম্মুখীন হন যে আপনি একটা পণ্য পছন্দ করছেন আর এই পণ্যের মূল্য তালিকা নাই বা এই পণ্যের গায়ে যদি মূল্য লেখা না থাকে, সেই ক্ষেত্রে আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযোগ করতে পারেন। আর কোনো ব্যক্তি, কোনো ক্রেতা বা কোনো ভোক্তা যদি এমন প্রতারণার শিকার হন বা এরকম ঘটনার সম্মুখীন হয়ে থাকেন আর তারা যদি অভিযোগ করেন, আর এই অভিযোগের ভিত্তিতে যদি কোনো জরিমানা আদায় করা হয়, 50,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। যদি কোনো জরিমানা আদায় করা হয় তাহলে 25% অংশ এই অভিযোগকারী ব্যক্তিটা পাবেন। অর্থাৎ 50,000 টাকা জরিমানা যদি করে তাহলে 12,500 টাকা এই অভিযোগকারী পাবেন। যিনি ক্রেতা বা ভোক্তা থাকবেন তিনি যদি অভিযোগ করেন, তার অভিযোগের ভিত্তিতে যদি কোনো জরিমানা আদায় করা হয় তাহলে এই জরিমানার 25% পাবে এই অভিযোগকারী বা ভোক্তা যিনি রয়েছেন তিনি। অর্থাৎ 50,000 টাকা যদি জরিমানা করা হয় তাহলে 12,500 টাকা পাবেন ওই অভিযোগকারী ব্যক্তি। এখন এই ভিডিও দেখার পর কোনো ব্যবসায়ী যদি পণ্যের মূল্য তালিকা না রাখেন বা পণ্যের গায়ে যদি মূল্য লিখে না রাখেন, তাহলে যেসব ভোক্তারা বা যেসব ক্রেতারা এই ভিডিওটা দেখবে তারা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে ফেলবে। আর তাদের অভিযোগ করার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা করা লাগে সেই সহযোগিতা করতেও আমি প্রস্তুত আছি। কারণ আমরা চাই বাংলাদেশে যে সমস্ত আইন রয়েছে এই আইনগুলো যাতে সঠিকভাবে প্রয়োগ হয়। আর আইনগুলো যদি সঠিকভাবে প্রয়োগ হয় তাহলে আমরা উন্নত একটি সমাজ গড়তে পারবো। ধন্যবাদ।